ভাই, চমৎকার। সাদা বালি আছে হ্যাঁ হ্যাঁ, সাদা বালি, তোমার সাদা বালি, তুমি ঢাকার থেকে লয়ে আইছো। চুনা বালি, সাদা বালি আর সব বালি লয়ে আইছো ঢাকার থেকে। ভাই সামনের ভিডিও করেন। হ্যাঁ ভাই, আপনি ভিডিও করেন ভাই আমারটা ওই দিক দিয়ে ভিডিওটা করেন। হ্যাঁ, সাদা বালি, নবর সাদা বালি পাহাড়। ওই 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 রাস্তার মধ্যে রে, এত বরফ জমছে রে রাস্তার মধ্যে। ওয়াও ওয়াও ওয়াও। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ যা দেখলেন, আপনারা যা শুনলেন, বিশ্বাস করেন এটা আসলে বলে মানে বোঝানো যাবে না, বা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। ভিডিও শুরুতে যা দেখলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দেওয়ান ফারজানা। কি অবস্থা সবাই, কেমন আছেন? এটা হচ্ছে আমরা লাচুং থেকে ইয়াংথাং ভ্যালি যাচ্ছি। ইয়াংথাং ভ্যালি গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে জিরো পয়েন্টে যাব। ভোর 6টায় আমরা লাচুং থেকে রওনা দিয়েছি। এটা হচ্ছে আমরা যেই রুমে ছিলাম, মানে যেই হোটেলে ছিলাম, ওই হোটেলটা। এটা হচ্ছে লাচুংয়ের বাসাগুলো এরকমই। বিশ্বাস করেন কি যে অদ্ভুত সুন্দর, মানে এত অদ্ভুত সুন্দর, মানে মনে হচ্ছে কি আল্লাহ তালা মানে নিজে তা সৃষ্টি করে রাখছে। এত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি। আমাদের গাড়ি, এই যে গাড়িওয়ালা যে ভাইয়া, ও হচ্ছে দাঁড়িয়ে আছে। ভোর 6টা দেখেন কত কিছু নিয়ে বেরোইছি। আর এই ভোর 6টা দেখে ওখানকার সেনাবাহিনীর লোকরা রাস্তার মধ্যে, ওরা মনে কোনো জগিং করতেছে বা ওদের কোনো ব্যায়াম ট্যায়াম কিছু একটা ছিল, এটা করতেছে। আমরা ভোর 6টা রওনা দিয়েছি, কারণ কি লাচুং থেকে আমাদের হচ্ছে যেখানে যাচ্ছি জিরো পয়েন্ট, তার আগে আবার আরেকটা ইয়াংথাং ভ্যালি, ওইখানে আমাদের আরেকটা পয়েন্ট একটু থাকতে হবে, যেখানে পথ হারিয়ে যায় মেঘের রাজ্যে। প্রাকৃতিক টানে যেন মনটা পুরাই ভরে যায়, এরকম একটা অবস্থা। দুই পাশে মেঘ আর আপনার দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। মানে এই যাত্রাটা যে কি সুন্দর ছিল, মানে আমরা পুরাটা রাস্তা চিল্লাইতে গেছি। মানে এত সুন্দর জায়গা হয়, ও মাই গড, আল্লাহ তালা যে এত সুন্দর করে সৃষ্টি করছে। বিশ্বাস করেন, এই যে এই পাহাড়টার উপর তখন রৌদ্রটা পড়তেছিল, মানে ভোর তখন মনে হয় 7টা বাজে সকাল। আমরা এরকম চিল্লাচ্ছিলাম, আর গাড়ির থেকে ভিডিওটা করা তো, এই জন্য ভিডিওটা অত ভালো করে আমি ক্যাপচার নিতে পারিনি। মনে হয় আমার জীবনে কোনো দিন আর পাহাড় দেখার শখ লাগবে না। দেখেন কি সুন্দর পাহাড়, আর পুরা রাস্তার মধ্যে বরফ ছিল, কিন্তু সেটা কম অত বেশি ছিল না। প্রথমেই তো ভিডিওতে দেখলেন চিল্লাচিল্লি করলাম। এত সুন্দর ভিডিও শুরুতে দেখছেন না, নব বলতেছিল ওই যে বালি এগুলো বলতেছিল, মানে বরফটা বেশি ভালো মতো পড়ে নাই তো এই জন্য বালি বলতেছিল, চোরাবালি, এরকম মজা করতেছিলাম। বাট এই পাহাড় যে কি সুন্দর, পুরা রাস্তাটা মনে হচ্ছিল ভিডিও করি। মানে আইফোনে তো এত বেশি স্পেস ছিল না, আর আইফোনে একটু জানেন তো, একটু বেশি হলেই স্পেস পুরো ভরে যায়। পুরাটা রাস্তা এত সুন্দর ছিল। এই সৌন্দর্য, এই সুন্দর আমি মনে হয় আমার এতটুকু বয়সে কোনো দিন দেখি নাই। তার জন্য অনেক ধন্যবাদ নবকে। এটা হচ্ছে আমরা লাচুং থেকে ইয়াংথাং ভ্যালি পৌঁছায় গেছি। তখন আমি ওই ইয়াংথাং ভ্যালি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, মানে মনে হচ্ছে সকালবেলা জগিং করতেছি, বিষয়টা এরকম ছিল। ওরে বাপরে বাপ, কি যে ঠান্ডা ছিল, অকল্পনীয় ঠান্ডা। আমি রাস্তার মধ্যে এরকম দৌড়াচ্ছি। আর নব কী করছে, নব হচ্ছে পৃথিবীর সব থেকে ফাঁকিবাজ। এই যে বাচ্চাটা নিয়ে গেছে নিফ্রাসন, তো এত সকালবেলা ঘুমের মধ্যে আমার কোলের রেখে গাড়ির মধ্যে, সে হচ্ছে ওখানে চা খায়, কফি খায়, ঘুরে ফেরা করে, এগুলা করছে। আমি নিফ্রাকে রেখে নামতেও পারি না এই গাড়িতে। তবে যতটুকু নামছে আলহামদুলিল্লাহ। ওইখানে প্রত্যেকটা মানুষ কি করে গিয়ে একটু রেস্ট নেয়, কারণ প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে লাচুং থেকে জিরো পয়েন্টে যাইতে। তারা এর জন্য মানুষ সবাই ইয়াংথাং ভ্যালিতে কিছুক্ষণ রেস্ট নেয়, চা কফি খায়। আবার এখানে গেট পাস, মানে পাশের কিছু বিষয় থাকে, ওই পাস নিয়ে তারপরে ওইখানে যেতে হয়, এরকম সিস্টেম। তবে বিশ্বাস করেন, কেউ যদি কখনো না যেয়ে থাকেন, একবার হইলেও যাবেন। মানে জীবনে যে কি জিনিস দেখে আসছি রে ভাই, চোখে মানে আমার চোখে বিশ্বাস হয় না যে আল্লাহ তালা এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছে। দেখেন না কি পরিমাণ রাস্তায় বরফ। এখন পুরাটা ভিডিও যদি আপনাদের চিল্লাচিল্লি শোনে, আপনারা কি ভাববেন? মানে বরফ দেখে আমরা পুরো রাস্তা ধরেই চিল্লাচ্ছি, এরকম একটা অবস্থা ছিল। তো আমি আবার আপনাদেরকে আরেকটা ব্লগ শেয়ার করব জিরো পয়েন্টে যাওয়ার পরে কি দেখেছিলাম। এটা হচ্ছে জিরো পয়েন্টে যাওয়ার পথের রাস্তা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পাহাড়ের বর্ণনা আমি আসলে দিয়ে শেষ করতে পারবো না। এত সুন্দর পাহাড়, এত সুন্দর কালার, এত সুন্দর আল্লাহ তালার কি এত সুন্দর সৃষ্টি। বিশ্বাস করেন, টাকা পয়সা পকেটে রাইখা ঘুমাইলে হবে না, ঘুরতে হবে। জীবন অনেক সুন্দর, যত ঘুরবেন তত শিখবেন যে জীবন কত সুন্দর। আর বাসায় বসে থেকে যখন আপনার টাকা পয়সা হবে, তখন আর ঘুরতে ইচ্ছা করবে না, তখন বয়স হয়ে যাবে, ডক্টরে ওষুধ খাইতে খাইতে জীবন শেষ। এর জন্য বয়স থাকতে একটু ঘুরা ফেরান, এটা আমি সবসময় নবকে বলি, এটা আমি আজকে ভিডিওতেও বললাম। কারণ জীবনটা এখন উপভোগ করার। এই যে সুন্দর জায়গায় ঘুরে আসছে, অনেক কষ্ট হয়েছে সত্যি
সত্যি কথা বিশ্বাস করেন চরম কষ্ট হয়েছে, কিন্তু এই জায়গায় আমি আর 5 বছর পরে চাইলেও যাইতে পারবো না, কারণ আমার ওই এনার্জিই থাকবে না, আমার ওই শক্তিই থাকবে না যেই জায়গাগুলোতে ঘুরে আসছি। আর এই পুরাটা জিরো পয়েন্টে যাওয়া পর্যন্ত পুরাটা রাস্তায় বরফ, পুরাটা রাস্তায় চরম সুন্দর। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবে।